খোকসা জানিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সকাল 11 ঘটিকার সময়। অত্র বিদ্যালয়ের মাঠে এই বিদায় অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়। উক্ত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অপূর্ব লাল ভট্টাচার্য, ইন্সপেক্টর, উপজেলা রিসোর্স সেন্টার খোকসা, কুষ্টিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাহিদ আকবর, সহকারী উপজেলা শিক্ষা অফিসার। এ সময় অত্র বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন যারা বক্তব্য রেখেছেন উপস্থিত থেকে আব্দুল ওয়াহাব, সহকারী শিক্ষক, খোকসা জানিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদ রফিকুল ইসলাম। এছাড়া উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন মোহাম্মদ শফিকুল ইসলাম। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণা চক্রবর্তী। বিস্তারিত থাকছে ভিডিওতে। তখন কিন্তু আন্টের কাছে গেছে, দাও আমার খাবার দাও, আমি তো অসহায়, মারা যাব, এটাই কিন্তু আসলে। তাহলে তুমি কিন্তু অন্যের কাছে যাবে না, চেষ্টা করো। তুমি তা দিয়েছি। আমার একটা মনে আছে, কে আশাকার, তোমরা যারা কে আশাকার আছো, কে আশাকার একদিন আমি গেছি ক্লাসে, মানে আমার এক ম্যাডাম বললো যে স্যার ওই ক্লাসে ক্লাস নেওয়া যাচ্ছে না, ছেলেমেলে খুব উচ্ছ্বসিত। আমি আর রফিক ভাইকে বললাম, রফিক ভাই চল, তোমরা let your guardians, তোমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলার জন্য বিনীত আহ্বান করছি জনাব রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, খোকসা জানিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। পৃথিবীর 3টা ক্যাটাগরির হয়, খুব ভালো করে শোনো। বিদায় 3টা ক্যাটাগরিতে হয়। একটা হচ্ছে চির বিদায়, এই পৃথিবীর থেকে চলে যাওয়া। আর একটা আছে ক্ষণিক, মানে এক স্টেশন থেকে অন্য স্টেশনে চাকরিজনিত কারণে হোক আর যে কোনো কারণে হোক এক স্থান থেকে আরেক জায়গায় যাওয়া। আর একটা বিদায় কি, প্রমোশনজনিত কারণ। আজকে আমরা যে বিদায় অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, এটা তোমাদের জন্য শুধু বিদায় না, আবার আনন্দেরও বটে। এটা একটা প্রমোশনজনিত বিদায়, কারণ 6 বছর মেয়াদি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা তো এখন নেই অবশ্য, যদিও তারপর আমরা বার্ষিক পরীক্ষার মাধ্যমে পরীক্ষাটা শেষ করেছি। আমাদের অনেক আশা ছিল। তুমি যদি মনে করো যে আমি মানুষ হব, তাহলে তোমাকে কেউ আটকায় রাখতে পারবে না। আর একটা বিষয় মনে রাখবা, সঙ্গে সঙ্গে জরুরি বিভাগ হসপিটালে, সাইকেলে হোক, ভ্যানে হোক, মোটর সাইকেলে হোক, নিয়ে আবার নিজ বাড়িতে পৌঁছে দিয়েছি। বাবা মার চিন্তাও করিনি, টাকা পয়সার চিন্তাও করিনি, সঙ্গে সঙ্গে সেই যার সেলাই দেওয়া লাগছে, যার ব্যান্ডেজ করা লাগছে করে দিয়েছি, কিন্তু সম্পূর্ণই। সেই জন্য যদি কখনো কারো মনে অনেক সময় একটু আঘাতও পেয়ে গেছো, সেই ক্ষেত্রে যদি তোমার মনে কষ্ট লেগে থাকে, নিজের বাবা মা, শিক্ষকও বাবা মার মতো, বাবা মা ভেবে, অভিভাবক ভেবে আমার প্রতি তোমরা কেউ রাগ রেখো না। আমাদের জন্য দোয়া থাকবে, দোয়া করি তোমরা মানুষের মতো মানুষ হও এবং সেই সাথে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাও, এই আশাবাদ ব্যক্ত করে দেশমূলক বক্তব্যের জন্য এবারে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলার জন্য বিনীত আহ্বান করছি খোকসা উপজেলার প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে যে ব্যক্তিটি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, আমাদের মডেল পরিবারের একজন অভিভাবক এবং আমাদের অত্যন্ত কাছের মানুষ। ধন্যবাদ। আমি কিন্তু বক্তব্য রাখবো না, আর তোমরা যদি কথা বন্ধ করে শোনো, প্রধান শিক্ষক এবং অন্যান্য সম্মানিত শিক্ষক সামনে উপস্থিত, আজকে দিনটি হতে পারলে ভালো হবে। আর দুঃখের বিষয়, এই 6টি বছর যে প্রতিষ্ঠানে ছিলে, যে সকল শিক্ষকদের ছেলের বন্ধনে আবদ্ধ ছিলে, সেই শিক্ষকদের, সেই সহপাঠীদের ছেড়ে যেতে হবে। তোমরা যারা একই সাথে পড়াশোনা করেছো, মাধ্যমিক বিদ্যালয়ে হয়তো একই মাধ্যমিক বিদ্যালয়ে সকলে নাও পড়তে পারো, এই জন্য এখান থেকে কিন্তু বিচ্ছিন্ন হওয়া শুরু হয়ে গেল। আগে প্রথমে কি হতে হবে, ভালো মানুষ। ভালো মানুষের কয়টি গুণ থাকে? ভালো মানুষের অজস্র গুণ থাকে।
সে কি মিথ্যা কথা বলে না, নৈতিকতা দিক থেকে স্ট্রং থাকে, অপরকে ভালোবাসতে পারে, অপরের বিপদের সময় এগিয়ে যেতে পারে, ভালো জ্ঞানী হয়, বিজ্ঞ হয়, অভিজ্ঞ হয়, সে পিতা মাতাকে সম্মান করতে পারে, সে শিক্ষক বৃন্দকে সম্মান করে, সে বড়দেরকে সম্মান করে, ছোটদেরকে ভালোবাসে, দেশের কল্যাণের জন্য চিন্তা করে। তাহলে প্রথমে ভালো মানুষ হতে হবে, তারপরে হতে হবে শিক্ষিত মানুষ। মানুষকে উপকার করতে পারবে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবে। এই জন্য সামনে কিন্তু তোমরা বড় হবে, অনেক রঙিন স্বপ্ন তোমাকে ডাকবে। ওই রঙিন স্বপ্ন যদি তোমরা হারিয়ে যাও, তোমাদের জীবনটা ওখানে শেষ হয়ে যাবে। কিন্তু যে রঙিন স্বপ্নকে অ্যাভয়েড করে, বাদ দিয়ে নিজের লক্ষ্য অর্জনে ব্রত হয়ে গিয়ে যাবে, সেই তার পৌঁছাতে পারবে তার লক্ষ্যে, তার জীবনকে ঠিক জায়গায় নিতে পারবেন। এই জন্য আগে স্বপ্ন দেখতে হবে, আমি কোথায় যেতে চাই, আমি কি করতে চাই, আমাকে স্বপ্ন দেখতে হবে। বিদেশে যাবে অবশ্যই, এটাও স্বপ্নের বিষয়। তাহলে নিজেকে তৈরি করতে হবে দেশ থেকে, তারপরে বিদেশে যেতে হবে। তোমাদেরকে ভালোবাসতে পেরেছে যেভাবে, তোমরা যেভাবে অন্যান্য প্রতিষ্ঠানে গিয়ে কিন্তু এতটা ভাবে না। এই জন্য মিডিয়ার দুইজন ভাই আছেন, প্রত্যেকের আমার স্যার আছেন, রিসোর্সের স্যার আছেন। তোমরা আজ 11 তারিখে নিচ্ছ বিদায়, আমি হয়তো সামনের 11 তারিখে, তাই তো। আর আমার প্রধান শিক্ষক অনেক অসুস্থ, উনি হলো যাতে সুস্থ হয়, তোমরা সবাই দোয়া করবা। আর তোমরা যেখানেই যাও ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আর তোমাদের জন্য সামান্য নাস্তা আছে, তোমরা নিয়ে যাবো। ছাড়েরা আছে তোমাদের কাছে।